দেখো দেখো দেখো, মা হাঁটতে গেছিল বাগানে, মানে অ্যাকচুয়ালি ঘুরতেই যায় বাগানে। দেখো কত মাশরুম নিয়ে এসে, এক ঝুড়ি মাশরুম নিয়ে এসে সব। এগুলো বাংলাতে শাল ছাতু বলে, কারণ শাল গাছের গোড়ায় হয় তার জন্য। এমনি মাশরুম বলে। দেখো এই মাশরুমটা কত বড় হয়েছে। এই মাশরুমটা দেখেছো? এই মাশরুমটা হচ্ছে এখন কভার দেওয়া আছে মাশরুমটা, কারণ এই মাশরুমটা থেকে এই মাশরুমগুলো বেরোয়। এটা একটা কভার, মাটির ভিতরে থাকে, এটা ফেটেই বেরোয়। তোমাদেরকে দেখাচ্ছি কভারটা যখন ফাটাচ্ছি আমি। দেখো এই কভারটার মধ্যে মাশরুমটা রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো ছোট কভারটা দেখিয়েছিলাম, এই যে কভারটা নিচে চলে এসেছে। দেখো মাশরুমটা, কভারটা থেকে মাশরুমটা বেরিয়ে গেছে। এইভাবেই তৈরি হয় শাল ছাতু। শাল বাগানে হয় কারণ শাল বাগানে কাদা মাটি পাতা পড়ে পড়ে পচে যায়, তার থেকেই তৈরি হয় এই মাশরুমগুলো। আর প্রাকৃতিক উপায়ে তৈরি এগুলো, প্রকৃতির দান এক প্রকার বলা যায়। বাইরের পরিবেশে না গেলে এত সুন্দর সুন্দর জিনিস বা দৃশ্য কোনো কিছুই দেখা যায় না। এই যে মাশরুমগুলো দেখো প্রকৃতি সৃষ্টি করেছে। এই দেখো আর একটা মাশরুম, দেখতেই পাচ্ছ? মাশরুমের কাভার থেকে বেরিয়েছে মাশরুম দুটো। তোমাদের এত এত মাশরুম দেখে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো মা মাশরুমগুলোকে কেটে নিচ্ছে, আর কত কত মাশরুম নিয়ে এসছে দেখো বাগান থেকে। কেটে নিচ্ছে মাশরুমগুলো, বড় বড় করেই কাটছে, তাহলে রান্না করলে মাশরুমের এই ফুলগুলো হ্যাঁ গোটা গোটা থাকবে, খেতে ভাল লাগবে ভাত দিয়ে ভরে ভরে, বা যে কোনো কিছু দিয়ে মাশরুম করে খাওয়া যায়, নুডলস দিয়ে, ম্যাগি দিয়ে, যেভাবেই হোক। তারপর আবার চাউমিন দিয়ে। উপরে একটা পাতলা আবরণ থাকে, ওই পাতলা আবরণটাকে এই যে টান দিলেই হাত দিয়ে পরিষ্কার হয়ে যায়। এগুলো দেবো নাকি? কাঁচি দিয়ে কত সুন্দর করে কেটে নিচ্ছে, আর নরম তো প্রচণ্ড, তার জন্য কাঁচি দিয়েই কাটছে। দেখো মাশরুমগুলো কেটে গরম জলে ভিজিয়েছি, কতগুলো হয়েছে। এই দেখো পর্দাটা কেমন, দেখো এই দেখো যখন ছাড়ালাম তখন এই যে পাতলা আবরণ থাকে, একটা পাতলা আবরণ, তারপরে এই যে এই দেখো